জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আমার এই চ্যানেল তথা অনুকূল কথা আপনারা দয়া করে সাবস্ক্রাইব বা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি। আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে সত্যিই কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রকৃত জ্ঞানী ছিলেন, অর্থাৎ তিনি কি স্থিতপ্রজ্ঞ ছিলেন অথবা আদৌ ছিলেন না। এখন এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে এটাই ধরে নিতে হবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থিতপ্রজ্ঞ হিসেবে, এই স্থিতপ্রজ্ঞের ব্যাপারে অর্থাৎ কে প্রকৃত জ্ঞানী তার ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন বা যে গুণাবলীর কথা বলেছেন সেগুলোকেই আমাদেরকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এগোতে হবে। মনে রাখা প্রয়োজন যে সারা বিশ্বে গীতাকে যে গ্রেটেস্ট যে ধর্মীয় পুস্তক তাদের মধ্যে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, ভারতে গীতার স্থান উপনিষদের ঠিক পরেই। এবং এটা বলা হয় যে সমস্ত উপনিষদের সারাৎসার গীতাতে আছে। এবং গীতার ধ্যান অংশে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু এই কথা, ধ্যান অংশে একথা বলা হচ্ছে, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহত। মানে হচ্ছে যে যে উপনিষদ, সমস্ত উপনিষদকে যদি গরু বা গাভী ধরা যায়, আর গাভীর দুগ্ধ দহন করছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, আর বাছুর হচ্ছেন অর্জুন, আর এই যে দুধ, এটা হচ্ছে গীতার সারা, গীতার কথাগুলি হচ্ছে দুধ, অর্থাৎ নেকটার বলা যায়। তো কাজেই গীতাকেই আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে, গীতার কথাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এগোবার চেষ্টা করব যে সত্যি সত্যি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রকৃত জ্ঞানী বলা যাবে কি না। এখন স্থিতপ্রজ্ঞ অর্থাৎ প্রকৃত জ্ঞানীকে, বা কার জ্ঞান স্থির হয়েছে, কার বুদ্ধি স্থির হয়েছে, কার প্রজ্ঞা স্থির হয়েছে, এ বিষয়ে যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতৌধি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। এর মানে হচ্ছে কি যে সত্যিকারের যার বুদ্ধি স্থির হয়েছে, অর্থাৎ সোজা কথায় যিনি প্রকৃত জ্ঞানী, তিনি কি করেন, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে ওঠা বসা করেন এবং তার প্রকৃত বর্ণনা কী বা প্রকৃত রূপ কীরকম, এটা জিজ্ঞাসা করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে যে কথাগুলি বলছেন 55 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বন পার্থ মনোগতন আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদচ্যতে। অর্থাৎ বলতে চাইছেন, যিনি কেবল নিজের আত্মাতেই আত্মদ্বারা স্থিত, অর্থাৎ তাতেই যিনি সন্তুষ্ট এবং যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করেছেন, তিনিই হচ্ছেন স্থিতপ্রজ্ঞ বা তার প্রজ্ঞা স্থির হয়েছে, এটা তিনি বলতে চাইছেন। এবং পরবর্তী যে শ্লোক সেখানে তিনি বলছেন, এবং আপনারা জানেন এই শ্লোকটা অত্যন্ত জনপ্রিয় শ্লোক, মানুষ মাত্রই অনেকেই বলে থাকেন, কাজে আপনারা হয়তো এই শ্লোকটা জেনে থাকবেন। অত্যন্ত জনপ্রিয় শ্লোক, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। এর মানে হচ্ছে
যে মানুষ দুঃখে যার কোনো উদ্বেগ নেই, অর্থাৎ দুঃখে যার মন কোনোভাবেই চঞ্চল হয় না, সুখে যার স্পৃহা নেই, অর্থাৎ সুখের প্রতি তার কোনো ইচ্ছা বা তার কোনো বাসনা নেই, এবং যিনি মানে সোজা কথায় অনুরাগ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, অর্থাৎ অনুরাগ থেকে যিনি নিজেকে বিচ্যুত করে রেখেছেন, যার অনুরাগ নেই, যার ভয় নেই, যার রাগ মানে সত্যিকার ক্রোধ নেই, তিনিই হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। এখন এই শ্লোকটাকে, বিশেষ করে এই শ্লোকটাকে অর্থাৎ 56 নম্বর শ্লোকটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে দেখা যাক তো যে এগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে প্রতিফলিত হয়েছে কিনা। এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, তার বচন, তার ব্যবহার, তার অভ্যাস, তার গতিবিধি, সেগুলোকে প্রত্যক্ষ করে আমরা দেখি তো এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা। যেমন 1 নম্বর হচ্ছে কি বলা হচ্ছে, দুঃখেষু অনুদ্বিগ্নমনা, অর্থাৎ যিনি দুঃখে যার মনে উদ্বেগ হয় না, অর্থাৎ যিনি দুঃখে স্থির থাকতে পারেন, কোনো কিছু হয় না। তো ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু উল্টো, কারণ কোনো মানুষ হয়তো এসেছেন, তিনি তার ভক্ত হতে পারেন, নাও হতে পারেন, তিনি এসে ঠাকুরের কাছে এসে তার হয়তো দুঃখের কথা বলছেন, হয়তো তার সন্তান মারা গেছে বা কিছু একটা হয়েছে, দেখা যাচ্ছে যে সে সেই খবর শুনে অনেক ক্ষেত্রেই ঠাকুর নিজেই কেঁদে ফেলছেন। তাহলে তার মানে তিনি দুঃখে তো অবশ্যই নিজে বিচলিত হচ্ছেন, তিনি তো বিচলিত হচ্ছেন না তা নয়, তাহলে তো এটা মিলছে না। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে তার বুদ্ধি, সেই হচ্ছে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তারই বুদ্ধি স্থির হয়েছে, যে নাকি দুঃখে বিচলিত হয় না, যার দুঃখে কোনো দুঃখ হয় না। কিন্তু ঠাকুরের তো দুঃখ হচ্ছে, খুব বিচলিত হচ্ছেন, তাহলে তা মিলছে না। আবার দেখুন তিনি বলছেন, এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুখেষু বিগত স্পৃহ, মানে সুখে তার কোনো ইচ্ছা নেই, সুখের প্রতি তার কোনো স্পৃহা নেই। এখানে দেখা যাচ্ছে ঠাকুরের ক্ষেত্রে যে মিলছে, কেন দেখুন হয়তো মিলছে না, কারণ কোনো লোক সে ভক্ত হতে পারে, নাও হতে পারে, সে এসে ঠাকুরকে একটা ভালো খবর দিচ্ছে, হয়তো তার ছেলে খুব ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, সেই খবর দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে ঠাকুর আরও বেশি খুশি, এবং সেই কথাগুলো অন্যদেরকে তিনি বলছেন এইভাবে। তার মানে এটাও তো মিলছে না। তার মানে মানুষ, ঠাকুর তো সুখে আনন্দিত হচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন তারপর যে সত্যিকার জ্ঞানী, তার সুখের প্রতি কোনো স্পৃহা থাকবে না, কিন্তু ঠাকুর তো ভীষণভাবে স্পৃহা রয়েছে, তার তো মিলছে না। আবার দেখুন তার অনুরাগ, মানে তার কোনো রাগ থাকবে না। রাগ বলতে কিন্তু এখানে ক্রোধ নয়, অ্যাঙ্গার বলছে না, ক্রোধ মানে তার অনুরাগ মানে আসক্তি থাকবে না, কিন্তু ঠাকুরের তো আসক্তি আছে। কীরকম আসক্তি আছে দেখুন, আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর একদিন আশ্রমে ঘুরছেন, মানে হেঁটে চলছেন, দেখছেন রাস্তায় এক টুকরো কাগজ পড়ে আছে, এবং তিনি সেই কাগজটা তুলে ধরলেন। সেই কাগজটা আসলে একটি ব্রত, সস্তয়নী ব্রত সম্পর্কে লেখা, ঠাকুরেরই বলা, সেটি লেখা। তিনি সঙ্গে সঙ্গে কাগজটা নিয়ে ধুয়ে ভালো করে, মানে পরিষ্কার করে একজনকে দিয়ে বললেন, ভালো করে রেখে দে, ফিলান্থ্রপিতে গিয়ে এটা রেখে দে, মানে ভবিষ্যতে যাতে কাজে লাগে। এটা বলার পরে তার সঙ্গে সম্ভবত বীরেন্দা ছিলেন, তাকে বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, বেটেখাটো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, ঠাকুর যাকে মধুকুলকুলি আম বলতেন, তো যাই হোক, তার সাথে তুলনা করে এত মিষ্টি মানুষ, তা তাকে বলছেন, আচ্ছা বীরেন্দা, আমাকে কি মানুষ খুব বিষয়ী মানুষ মনে করবে নিশ্চয়ই, খুব আসক্তি আছে আমার, কি বলেন? হ্যাঁ, তখন সেই বীরেন্দা অবশ্য তাকে ঠাকুরকে চেনেন, তিনি বলছেন, হ্যাঁ তা ভাববে হয়তো, তা ভাবলে আর কি করা যায়। এখন সত্যি কি তাই? তাহলে তো প্রচণ্ড আসক্তি আছে ঠাকুর। একটা কাগজ নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আর্থিক একটা অসুবিধা হতে পারে, আশ্রমে যেহেতু অবস্থা খারাপ, তার জন্য ঠাকুরের এটাকে রেখে দেওয়া, এটা তো আসক্তির পরিচয়। তো তাহলে কি ঠাকুর প্রকৃত জ্ঞানী? মনে তো হচ্ছে না। আবার ধরুন লক্ষ্য করে দেখছি যে ঠাকুরের ভয় আছে, কারণ ঠাকুর লিখছেন বা বলেছেন, যেটা আলোচনা প্রসঙ্গে লেখা আছে, যে একবার তিনি কলকাতায় এসেছিলেন যখন ঠাকুর কিশোর বয়স্ক, রাস্তায় কোনো একটা রাস্তায় হাঁটছিলেন, এবং সেখানে একটি পুলিশকে দেখে তিনি ভয় পেয়েছিলেন, কারণ পুলিশটি তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে কোনোভাবে তাকিয়েছিল। তার এই দৃষ্টিকে দেখে ঠাকুর ভয় পেয়েছিলেন। তাহলে ঠাকুর তো ভয়ও পান, তাহলে ভয় যদি পান তাহলে তো তিনি প্রকৃত জ্ঞানী নন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, তাই না? আবার তিনি বলছেন কি, যে তার রাগ অর্থাৎ ক্রোধ আছে কিনা, ক্রোধও আছে, কারণ আশ্রমে একটি ছেলে ছিল, ছেলেটির নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত কোনো জোয়ারদার। তার একটা অত্যন্ত বাজে হ্যাবিট ছিল, সে বিষাক্ত বা অবিষাক্ত সাপকে নিয়ে ঘোরাতো এবং মেরে ফেলতো।
ঠাকুর এই স্বভাবটার প্রতি খুব বলছেন, এই স্বভাবটা তুমি পরিত্যাগ করো, কিন্তু সে শোনেনি কথা। একদিন ঠাকুর যখন এই ঘটনা আবার দেখলেন, তখন তিনি এতটাই রেগে গেছিলেন, তার রাগ অর্থাৎ তার ক্রোধ তিনি সামলাতে না পেরে ওই জোয়ারদার ছেলেটিকে রীতিমতো প্রহার করেছিলেন। অবশ্য বলা বাহুল্য, সেই প্রহারের পর তার এই অভ্যাসটি চিরতরে চলে গিয়েছিল, সেটি স্বতন্ত্র কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠাকুর তো রাগ সামলাতে পারেননি, ক্রোধ সামলাতে পারেননি, তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এই ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীরে মুনিরুচ্যতে। মানে যার দুঃখে যে বিচলিত হয় না, দুঃখে যার মন কাঁদে না, সুখে যার কোনো ইচ্ছা নেই, সুখে যে আনন্দিত হয় না, যার কোনো আসক্তি নেই, যার ভয় নেই, যার ক্রোধ নেই, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে কোনো দিক থেকেই তো ঠাকুরের মিলছে না, তাহলে ঠাকুরকে সত্যিই প্রকৃত জ্ঞানী? ঠিক এই অপ্রিয় প্রশ্নটি করেছিলেন শরৎচন্দ্র হালদার। তিনি ইংরেজির প্রফেসর ছিলেন এবং ঠাকুরের অত্যন্ত একজন ভক্ত ছিলেন, সেই প্রিয় ভক্ত। তিনি কিন্তু অপ্রিয় প্রশ্ন করেছেন ঠাকুরকে। এই প্রশ্নটাই করেছিলেন যে, দেখি তো ঠাকুর, আপনি তো মানুষজন দুঃখের কথা বললে আপনি আরও বেশি দুঃখিত হয়ে পড়েন, মানুষজন সুখের কথা বললে আপনি আরও বেশি আনন্দিত হন তার চেয়েও, এবং আপনার দেখছি আসক্তিও আছে, আপনার ভয় আছে, আপনার রাগ আছে, তাহলে আপনি গীতার কথা অনুযায়ী কী করে প্রকৃত জ্ঞানী হচ্ছেন? ঠাকুর বলেছিলেন, প্রথম রিয়াকশনটাই দিয়েছিলেন এইভাবে, আরে এই মানুষ নয় নাকি, আমি ওইসব ভগবান টগবান হতে পারিনি, আমার আবেগ থাকবে না? তারপরেই তিনি একটু পরে বলেছিলেন, দেখুন শরৎদা, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল চক্রবর্তী, সেটা কখনো ভুলে যায় না, সেই স্বরূপকে কখনো ভুলে যায় না। এইখানেই রয়েছে অ্যান্সার, এইখানেই রয়েছে অ্যান্সার। কারণ মনে রাখবেন, ঠাকুর আবার কী বলতে চাইছেন, যে তিনি হাসুন কাঁদুন, তিনি কিন্তু সবসময় তার যে নিজের যে প্রকৃতি, তার যে স্বরূপ, তিনি যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, তিনি যে সচ্চিদানন্দ, সেই স্বরূপ থেকে তিনি কখনোই বিন্দুমাত্র ক্ষণেকেরতরও বিচ্যুত হন না। আর এইখানেই প্রমাণ করে যে তিনি জ্ঞানী, তিনি প্রকৃত জ্ঞানী। ব্যাপারটা কীরকম? ধরুন আমরা যখন কোনো দুঃখের কারণ হয়, তখন দুঃখিত হয়ে পড়ি, তখন কিন্তু ঈশ্বরের কথা মনে পড়ে না, তখন আমার প্রকৃত স্বরূপের কথা মনে পড়ে, কিন্তু ঠাকুরের মনে পড়ে। অর্থাৎ ঠাকুর যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, আপনি কি মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ তখন তার নিজের স্বরূপকে ভুলেছিলেন? আদৌ না। তিনি জ্ঞানও দিচ্ছেন, আবার ভিতরকার স্বরূপকেও মনে রাখছেন, দুটোই একই সাথে সম্ভব। ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে একইভাবে এটি সত্য। যেমন ধরুন ঠাকুর অনুকূলচন্দ্র হয়তো কোনো মায়েদের সাথে কোনো একটি রান্নার বিষয়ে আলোচনা করছেন, গভীর আলোচনা করছেন, কিন্তু এই আলোচনা করতে করতে হঠাৎ বলছেন, প্রফুল্ল লিখবি নাকি, বলে এমন একটি বাণী দিলেন যার অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক গুণ সম্পন্ন একটি বাণী দিলেন। কী করে এটা সম্ভব হলো? একই সঙ্গে ধরুন, এটা তো সাধারণভাবে হয় না। আমরা যদি কোনো কিছু করতে যাই, কোনো একটা বাণী দেওয়ার কথা ভাবিও আদৌ, তাহলে হাজারবার চিন্তা করতে হবে, ওই নিয়েই পড়ে থাকতে হবে। কিন্তু ঠাকুরের দেখছি দুদিকই চলছে। তো তার মানে তিনি একই সাথে নিত্যও আছেন, একই সাথে লীলাতেও আছেন। লীলা কোনটা? লীলা হচ্ছে যখন তিনি ওই মায়েদের সাথে রান্নার ব্যাপারে কথা বলছেন, এবং সেটা মিথ্যা নয়, সেটা আদৌ অভিনয় নয়, কিন্তু সেটাও সত্য। কিন্তু একই সাথে তিনি যেহেতু নিত্যে আছেন, তিনি যেহেতু ওই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মায় নিজেকে নিযুক্ত রেখেছেন, সেইখানে চিন্তা চলছে ওই 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 মানে বাণীর, যে বাণীর দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষের উপকারার্থে সেই বাণীগুলো তিনি দিচ্ছেন। তাহলে দুটো জিনিসই একসাথে চলছে। এবং লক্ষ্য করে দেখুন, এটি আশ্চর্যভাবে সত্য। যেমন একদিন একটি লক্ষ্য করে দেখা যাচ্ছে, একদিন ঠাকুর মানে আলোচনা করছেন বিভিন্ন ভক্তের সাথে, বড় বড় উচ্চ আধ্যাত্মিক উচ্চ ধর্মীয় ব্যাপারে কথাবার্তা বলছেন। হঠাৎ একটি দেহাতি মানে তথাকথিত অশিক্ষিত মা এসে ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায়ে পড়ে গেলেন এবং কাঁদতে শুরু করলেন চিৎকার করে। অনেক ঠাকুর তাকে সান্ত্বনা দিলেন। কি হয়েছে? যাকে গেল যে তার একটা অতি পাতি ব্যাপার, একটা সংসারে তার আসলে তার বৌমার সাথে কোনো একটা বিষয়ে গণ্ডগোল হচ্ছে, কিন্তু তখন ঠাকুর তাকে উপযুক্ত সমাধান দিলেন এবং আনন্দিত চিত্তে সেই মাটি চলে গেলেন। তখন সেখানে যারা ছিল তারা বলছে, আচ্ছা ঠাকুর, এটা কী হলো? এই যে একটা উচ্চ আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল, সেই সময় এই মাটি এসে কেমন রসভঙ্গ করে দিল, আপনার রাগ হয় না ঠাকুর? ঠাকুর বলছেন, কী করব, ওই মাটি যখন এলো আমার যেন মনে হলো আমি ওর অবস্থায় পড়ে গেছি, আমি এই মমত্বটাকে কিছুতেই ছাড়তে পারি না। কেন?
কারণ তিনি তো সবার মধ্যে রয়েছেন। তাই এই মাটির ক্ষেত্রে সেই সমস্যাটা সত্যিকার জেনুইন। এই জেনুইন সমস্যার মধ্যে কিন্তু ঠাকুর নিজে পড়ে গেছেন, তাই ঠাকুরকে সমাধান দিতেই হয়েছে। কিন্তু তারপরেই আবার উচ্চ আধ্যাত্মিক আলোচনায় ফিরে গেলেন। কী করে সম্ভব? এই যে দুটো জিনিস একই সাথে সম্ভব, মানে কী করে সম্ভব? এটা একেবারেই অসম্ভব বলে মনে হয়, কিন্তু সম্ভব। কারণ ঠাকুরের লক্ষ্য করে দেখুন, ঠাকুর কিন্তু জীবনে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে তিনি কোনো ডিগ্রি পাননি বা ডিপ্লোমা পাননি। তিনি কারো কাছে কোনো ধর্মীয় ব্যাপার শেখেননি বা জানতেও চাননি। তিনি কোনো পাহাড়ে, পর্বতে, গুহায় বা বনে কোনো তপস্যাও করেননি, কারণ কিছু প্রয়োজন হন না। তিনি হয়েই এসেছেন, মানে মানে তিনি হয়ে এসেছেন। সেই জন্যই তিনি পুরুষোত্তম। এটা একটা মস্ত বড় কারণ। যে কোনো পুরুষোত্তমের ক্ষেত্রে এটা একইভাবে প্রযোজ্য। তাকে হতে হয় না, তিনি হয়েই এসেছেন। তাকে প্র্যাকটিস করতে হয় না, তাকে কিছু অনুশীলন করতে হয় না, তিনি হয়েই এসেছেন। এবং লক্ষ্য করে দেখছি তিনি সত্যি কথা বলতে কত মানুষের কত উচ্চ মানে আধ্যাত্মিকতার সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এবং সেইগুলোই তো এই আলোচনা প্রসঙ্গে বা দীপরক্ষীতে লেখা হয়েছে। আলোচনা প্রসঙ্গে এমন একটি বই যার 22টি খণ্ড রয়েছে, দীপরক্ষী যার এমন একটি বই যার 6টি খণ্ড। এত এত উত্তর বোধহয় আমার নিজের ধারণা আর কোনো পুরুষোত্তমকে দিতে হয়েছে কিনা আমার অন্তত ঘোরতর সন্দেহ আছে। এত কথা তিনি বলেছেন, এত কথা, এত উত্তর তিনি দিয়েছেন, ভাবা যায় না। মানে সেই তিনি এত বলেছেন তবু যেন শেষ হইল না শেষ, এত কথা বলেছেন, কাউকে বলতে হয়নি। আবার ধরুন মানে এত উত্তর, এত প্রশ্ন, এত বিচিত্র প্রশ্ন, যে প্রশ্ন হয়তো কেউ শোনেনি, সমস্ত প্রশ্নের উত্তর তিনি বলেছেন, কোনো ভাবতে হয়নি। ইট ওয়াজ স্পন্টেনিয়াসলি তিনি বলেছেন। হ্যাঁ, সেই তো যাই হোক। আবার একদিন আমরা লক্ষ্য করে দেখছি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তার একজন অত্যন্ত প্রিয় ভক্ত এবং অত্যন্ত শিক্ষিত ভক্ত তিনি। আপনারা সবাই জানেন তিনি কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্সের ফার্স্ট ছিলেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। তিনি সিভি রমনের ছাত্র ছিলেন পিএইচডি কোর্সে, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, বিদগ্ধ ব্যক্তি। তিনি একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি তো বাংলায় বাণী দেন, তো আপনাকে ইংরেজিতে বাণী দিতে হবে, কারণ বহু লোক তো বাংলা জানে না, তাদের কাছে আপনার বার্তা পৌঁছানোর জন্য ইংরেজিতে বাণী দরকার। ঠাকুর হিসেবে বলেন কি, আমি তো একটা সেন্টেন্স ইংরেজিতে মানে শুদ্ধভাবে বলতে পারি না, আমি কী করে ইংরেজিতে বাণী বলব? কিন্তু লক্ষ্য করে দেখবেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একটু আগে বলছিলাম না, যে গীতাকে যদি উপনিষদের সারস্সার বলা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণকে যদি দগ্ধা বলা যায়, মানে দুগ্ধ দহন করছেন, আর অর্জুনকে বলা যেতে পারে বাছুর, এক্ষেত্রে কিন্তু আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সেই বাছুরের কাজ করেছেন। বারবার ঠোকরানোর ফলে শেষে একদিন নির্ঝরণীর মতো মানে কি বলবো, মানে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ইংরেজিতে বাণী দিতে শুরু করলেন। এবং একটা নয়, দুটো নয়, অসংখ্য বাণী, যেগুলি দি মেসেজ বলে বইতে, যার 9টি খণ্ড আছে, এইসব বাণী এবং অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক গুণসম্পন্ন এইসব বাণী ইংরেজিতে এবং নির্ভুল ইংরেজিতে। এগুলো কী করে সম্ভব হয়? এছাড়া ম্যাগনা ডিক্টা আছে, আরও অনেক কিছু। মানে এগুলো কী করে সম্ভব হয়? যদি তিনি তার প্রকৃত জ্ঞানী না হন, যদি তার সব কিছু না জানা থাকে, তাহলে এগুলো কী করে সম্ভব আমাকে কেউ বুঝিয়ে দেবেন? সুতরাং নিঃসন্দেহে তিনি প্রকৃত জ্ঞানী। তবে একটা কথা বলতেই হবে এ প্রসঙ্গে, যে ঠাকুর আমাদের বলেছেন গীতার শ্লোকগুলি পড়তে, কিন্তু গীতার শ্লোকগুলির ব্যাখ্যা করার জন্য যে টিকা টিপ্পণীগুলি দেওয়া হয়েছে সেগুলোকে তিনি অ্যাভয়েড করতে বলেছেন, এড়িয়ে যেতে বলেছেন। আজ এই কথা ভীষণ সত্য বলে মনে হয়, কারণ আমার অন্তত কোনো দিনই এটা মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন যে প্রকৃত জ্ঞানী হতে গেলে তাকে দুঃখে বিচলিত হওয়া চলবে না, তা তিনি বলেননি। তিনি সুখে তিনি আনন্দিত হবেন না, এ কথাও বলেননি। তার কোনো আসক্তি থাকবে না, তাও বলেননি। তার কোনো ভয় থাকবে না, তার কোনো রাগ মানে ক্রোধ থাকবে না, তাও বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, তিনি যে অবস্থাতেই থাকুন, তিনি আনন্দিতই থাকুন, দুঃখিতই থাকুন, তিনি আসক্তি অবস্থায় থাকুন, তার ভয় অবস্থায় থাকুন বা ক্রোধের অবস্থায় থাকুন, তিনি সবসময় তার যে নিজস্ব স্বরূপ তার সঙ্গে সবসময় যুক্ত রয়েছেন। সেইখান থেকে তিনি কখনোই বিচ্যুত হন না, অর্থাৎ তিনি ভগবানের সাথে সবসময় বিচ্যুত। অর্থাৎ সেই অর্থ আমরা জানেন বোধহয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তাই, যেই জন্য তার আরেক নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে যিনি তার নিজের স্বরূপ থেকে বিন্দুমাত্র ক্ষণিকের জন্য চ্যুত হন না, সেই জন্য তিনি অচ্যুত। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তাই, তিনি কি বলছেন, যে আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, এই স্বরূপ থেকে কখনো বিস্মৃত হয় না। অর্থাৎ তিনি যখন হাসছেন তখনও কিন্তু তিনি নাম করে যাচ্ছেন মনে মনে এবং ঈশ্বরকে দেখে যাচ্ছেন। এক্ষেত্রে অবশ্য তিনি নিজেই ঈশ্বর,
সে নিজেকে দেখে যাচ্ছে, অর্থাৎ তিনি তার স্বরূপ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন না। এই যে স্বরূপে থাকা, এটাকে বলে নিত্য অবস্থায় থাকা। আর যখন কথা বলছেন, হাসছেন, দুঃখ করছেন, সেটা হচ্ছে লীলার দশা। তাই নিত্য এবং লীলা দুটি দশাতেই তিনি আছেন। এইখানেই তার সঙ্গে আমাদের তফাৎ, অর্থাৎ একই সাথে তিনি নিত্যে, একই সাথে তিনি লীলায়। এই যে মুহূর্তের মধ্যে নিত্যে, মুহূর্তের মধ্যে লীলায়, সেই জন্যই তাকে আমরা বুঝতে পারি না। এটা তবে তার লীলাবস্থাটা কিন্তু কোনো মতেই অভিনয় নয়, সেটাও ভীষণভাবে সত্য। সেটাও কিন্তু মানুষের উপকারার্থে, কল্যাণের জন্য সেই লীলাদশাটাও তিনি করেছেন এবং মানুষ হয়ে এসেছেন। তবে তিনি মূলত সবসময় নিত্য অধিষ্ঠান করছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মানে উপসংহার পর্বে চলে এসেছি। উপসংহার পর্বে আমার একটা কথা বলতে মনে হয়, আচ্ছা আমরা কি পারি যে এই নিত্য এবং লীলা দুটো অবস্থায় থাকতে? কঠিন, কিন্তু একেবারে অসম্ভব বোধহয় নয়। ধরুন আমি একজনের সাথে কথা বলছি কোনো বৈষয়িক ব্যাপারে বা কোনো স্পিরিচুয়াল বা হোয়াট এভার, এখন সেই সময় কি আমি পারি না মনে মনে ঠাকুরের নামটা করতে এবং ঠাকুরের ছবিটা আমার মনের আয়নায় দেখতে? চেষ্টা করলে কিন্তু পারি। একেবারে অসম্ভব, অত কিছুক্ষণের জন্যও পারি। এই যে কিছুক্ষণের জন্য যতক্ষণ পারছি, তখন কিন্তু আমি প্রকৃত জ্ঞানী। ততক্ষণের জন্য আমি প্রকৃত জ্ঞানী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 100% প্রকৃত জ্ঞানী, ভগবান শ্রীকৃষ্ণ 100% প্রকৃত জ্ঞানী, কারণ তারা বিন্দুমাত্র বিচ্যুত হন না। কিন্তু আমরা মুহুর্মুহু বিচ্যুত হচ্ছি। আমাদের এই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মার প্রতি আমাদের, অর্থাৎ নিজের যে স্বরূপ, তার প্রতি আমাদের কখন মানে বেশিরভাগ সময়তে আমরা তার থেকে বিচ্যুত হয়ে আছি। আমরা কেবল শরীর নিয়েই ব্যস্ত আছি বা এই বাইরের জগৎ নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমার ভিতরের যে স্বরূপ, সেটাকে আমি আমার সঙ্গে সঙ্গে যুক্ত নই। ঠিক আছে, কিন্তু কখনো কখনো চাইলে যে পারা যায় না, তা কিন্তু নয়। আমি যতটুকু পারবো, আমি ততটুকু ঈশ্বর, আমি ততটুকু প্রকৃত জ্ঞানী। এইটা আমার বারবার মনে হয়। আর এটা আমার বারবারই মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলতে চাইছেন, যেটি তিনি 61 নম্বর শ্লোকে সম্ভবত বলেছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে যে আমার যে অর্গানগুলোকে মানে অঙ্গগুলোকে সংযম করে আমার সাথে যুক্ত থাকে, আমাকেই সুপ্রিম ভেবে যুক্ত থাকে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, সে প্রকৃত জ্ঞানী। এইটা দেখুন তো, তার সাথে যদি যুক্ত হতে পারি, তাহলে অঙ্গগুলোকে মানে আমার বিভিন্ন অঙ্গগুলোকে বা বিভিন্ন ইন্দ্রিয়গুলোকে সংযম করাটা বড় বেশি কথা কিছু নয়, আদৌ বেশি কথা নয়। কারণ কিন্তু তার সঙ্গে আমাকে সবসময় সংযুক্ত হতে হবে। এটাই হচ্ছে মেন প্র্যাকটিস বা এটাই সাধনা, বলতে পারেন এটাই সাধনা। তাই উপসংহার পর্বে বা শেষে এই কথাটাই বলতে চাই, যাই করুন না কেন, যাই বলুন না কেন, যত দুঃখের অবস্থায় পড়ুন না কেন, যত আনন্দের অবস্থায় পড়েন না কেন, যত আসক্তিতেই আপনি নিমজ্জিত থাকেন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন শ্রী ঠাকুরের আমি যারা ঠাকুরের ভক্ত তাদের ক্ষেত্রে বলছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নামটিকে মনে মনে জোর করে হলেও উচ্চারণ করে যাওয়া, আর ঠাকুরের বড় তনুটিকে, তার চেহারাটিকে মনের আয়নায় নিয়ত মানে চেয়ে দেখা। এটা যদি করতে পারেন, তাহলে আপনার মতো প্রকৃত জ্ঞানী আর কে? ভালো থাকবেন। জয় গুরু।